হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, একটি চ্যানেলে কোনো ভিডিও ভাইরাল হওয়ার জন্য বা একটি চ্যানেলে কোনো ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসার জন্য যে সেই চ্যানেলের মধ্যে প্রচুর সংখ্যক সাবস্ক্রাইবার থাকতে হবে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতে হবে, এর কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। বন্ধুরা, আপনার চ্যানেলে যদি একটি সাবস্ক্রাইবারও না থাকে, আপনার চ্যানেল থেকে যদি কোয়ালিটি সম্পন্ন কোনো ভিডিও আপলোড করা হয়, যদি ইউটিউব বুঝতে পারে যে আপনার সেই ভিডিওর মধ্যে যথেষ্ট পরিমাণ মান আছে, তাহলে কিন্তু ইউটিউব নিজেই আপনার সেই ভিডিও ভাইরাল করে দেবে এবং সে ভাইরাল হওয়া ভিডিওতে আপনি এত পরিমাণ সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম পাবে, দেখা যাচ্ছে যে একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার চ্যানেল গ্রো করে যাবে। বন্ধুরা, একটি চ্যানেলকে গ্রো করানোর জন্য কিন্তু প্রচুর সংখ্যক সাবস্ক্রাইবারের থেকে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সেই চ্যানেলে আপলোড করা ভিডিওতে ভিউজ আসা। বন্ধুরা, একটি চ্যানেলের ইনকামও কিন্তু ভিউজের উপর ডিপেন্ড করে, সাবস্ক্রাইবারের উপর ডিপেন্ড করে না। বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখবেন যে কোনো চ্যানেল আছে যে চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার বা লাখো লাখো সাবস্ক্রাইবার, সে চ্যানেল থেকে কোনো ভিডিও আপলোড করলে দেখা যাচ্ছে যে 2 থেকে 5,000 বা 10,000 ভিউজ আসার পর সেই ভিডিওতে আর কোনো ভিউজ আসে না, অর্থাৎ একটা পর্যায়ে কিন্তু ভিডিও থেমে যায়। আবার কোনো কোনো চ্যানেল আছে যে চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা কম, দেখা যাচ্ছে 5 থেকে 10,000 বা 20,000 সাবস্ক্রাইবার, কিন্তু সেই চ্যানেল থেকে কোনো ভিডিও আপলোড করলে রাতারাতি সেই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসে। দেখা যাচ্ছে যে সেই ভিডিওতে মিলিয়ন ভিউজও কিন্তু হিট করতে পারে। যে ভিউজগুলো কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেল থেকেও গেইন করা সম্ভব নয়। সো বন্ধুরা, সাবস্ক্রাইবারের সাথে যে ভিউজের সম্পর্ক সবসময় যেন থাকে, এর কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবারগুলো আছে, সেই সাবস্ক্রাইবারগুলো আপনার ভিডিও দেখে কিনা, তারা আপনার চ্যানেলে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কিনা, এই বিষয়টি কিন্তু সবচেয়ে বেশি জরুরি। আপনার চ্যানেল থেকে কোনো ভিডিও আপলোড করা হলে যদি দর্শক বন্ধুরা আপনার সেই ভিডিওগুলো নিয়মিতভাবে দেখে, তাহলে কিন্তু তারা আপনার চ্যানেলের অ্যাক্টিভ সাবস্ক্রাইবার। আর যদি আপনার চ্যানেলে কিছু সংখ্যক অ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকে, সেগুলো কিন্তু নন অ্যাক্টিভ হাজার হাজার সাবস্ক্রাইবার থেকে অনেক বেশি। আপনার চ্যানেল লাখো সাবস্ক্রাইবার থাকতে পারে, কিন্তু সেই লাখো সাবস্ক্রাইবার যদি আপনার চ্যানেলে ভিডিও না দেখে, তাহলে কিন্তু আপনার সেই সাবস্ক্রাইবারের কোনো মূল্যই নেই। তার পাশাপাশি আপনার চ্যানেলে যদি কম সংখ্যক সাবস্ক্রাইবার থাকে, তারা যদি আপনার চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত দেখে, তাহলে কিন্তু সেই সাবস্ক্রাইবারগুলো আপনার জন্য অ্যাক্টিভ সাবস্ক্রাইবার এবং প্রয়োজনীয় সাবস্ক্রাইবার। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে আসলে চ্যানেলে ভিউজ নিয়ে আসার জন্য অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কতটুকু জরুরি। তো বন্ধুরা, আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি অ্যাক্টিভ সাবস্ক্রাইবারকে ধরে রাখতে চান, অর্থাৎ আপনার চ্যানেলে অর্জিত যে সাবস্ক্রাইবারগুলো আছে তাদেরকে যদি আপনার চ্যানেলের সাথে সবসময় জন্য রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু বিষয় মাথায় রেখে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি তাদের সন্তুষ্টি বিধান করতে পারেন, আপনি যদি তাদের প্রয়োজন বা চাহিদা মোতাবেক ভিডিও ইউটিউবে আপলোড করতে পারেন, অর্থাৎ তাদের চাহিদা পূরণ করতে পারেন, তাহলে কিন্তু তারা নিয়মিতভাবে আপনার চ্যানেলে ভিডিওগুলো দেখবে। আর যদি আপনি তাদের চাহিদা মোতাবেক ভিডিও আপলোড না করে অন্য ধরনের ভিডিও তৈরি করেন, বা আপনার আপলোড করা ভিডিওর মধ্যে যদি তাদের যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো যদি আপনার ভিডিও তার পূরণ না হয়, তাহলে কিন্তু এক পর্যায়ে আপনার ভিডিও দেখা সেই সমস্ত দর্শক বন্ধু বাদ দিয়ে দিবে। আর যখন সেই সমস্ত দর্শক বন্ধু আপনার ভিডিও দেখা বাদ দিয়ে দেবে, পরবর্তী সময় কিন্তু আপনার চ্যানেল থেকে কোনো ভিডিও আপলোড করলে কোনো প্রকার নোটিফিকেশন তাদের চ্যানেলের মধ্যে ইউটিউব আর পাঠাবে না, বা আপনার ভিডিওগুলো তাদের কাছে আর পাঠাবে না। অর্থাৎ তারা সাবস্ক্রাইবার হিসেবে তো থাকবে, কিন্তু আপনার চ্যানেলে কোনো প্রকার ভিউজই তারা নিয়ে আসবে না। সো বন্ধুরা, অবশ্যই আপনাদের কিছু বিষয় মাথায় রেখে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে আপনার দর্শক বন্ধুরা কোন ধরনের ভিডিও পছন্দ করে, কোন ধরনের ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আসছে, আপনাকে কিন্তু সেই ধরনের ভিডিও তৈরি করতে হবে। তার পাশাপাশি আপনার ভিডিওতে যে কমেন্টসগুলো আসে, আপনাকে অবশ্যই কিন্তু সেই কমেন্টসগুলো চেক করতে হবে, তারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, তারা কোন ধরনের ভিডিও আপনার কাছ থেকে চাচ্ছে। তো তারা যে ধরনের ভিডিও চাচ্ছে, আপনাকে কিন্তু সেই ধরনের ভিডিও তৈরি করতে হবে, কারণ আপনার দর্শক বন্ধু কিন্তু আপনার চ্যানেলকে র্যাঙ্ক করাতে পারে। সো বন্ধুরা, আপনার দর্শক বন্ধু যে ধরনের ভিডিও চায়, আপনি চেষ্টা করবেন সেই ধরনের ভিডিও তৈরি করার জন্য। তাহলে কিন্তু তারা যেহেতু তাদের চাহিদা মতো ভিডিও পেয়ে যাবে, তারা যে ধরনের ভিডিও দেখতে যাচ্ছে আপনার চ্যানেল থেকে, যেহেতু সেই ধরনের ভিডিও সবসময়ের জন্য আপলোড করা হবে, তখন কিন্তু আপনার চ্যানেলের ভিডিও দেখা তারা কখনোই বন্ধ করবে না। সুতরাং তারা কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হিসেবে আপনার চ্যানেলের সাথে সবসময় জন্য থেকে যাবে। বন্ধুরা, আমি পরবর্তীতে আরেকটা পরামর্শ দেবো, এই পরামর্শটি অবশ্যই আপনার মাথার মধ্যে রাখতে হবে। আপনার চ্যানেল থেকে সবসময় জন্য চেষ্টা করবেন যে কোনো একটি নির্দিষ্ট নিশ অনুযায়ী ভিডিও আপলোড করা। আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন, প্রতিনিয়ত চেষ্টা করবেন সেই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করার জন্য। একটি চ্যানেল থেকে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করলে কিন্তু দর্শক বন্ধুরা আপনার ভিডিও দেখবে না। মনে করেন যে আপনি একটা গেমিং ভিডিও আপলোড করে সেই ভিডিও থেকে প্রচুর পরিমাণ ভিউজ আপনি অর্জন করেছেন, বন্ধুরা সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি প্রচুর সংখ্যক সাবস্ক্রাইবারকেও গেইন করবে, যারা আপনার সেই গেমিং ভিডিওটি দেখে আপনার চ্যানেলের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে। তো পরবর্তীতে 2 থেকে 4 দিন হয়তো বা আপনি গেমিং ভিডিও আপলোড করলেন, তারাও আপনার ভিডিও দেখলো, কিন্তু 2 থেকে 4 দিন পর দেখা যাচ্ছে যে আপনি অন্য ধরনের ভিডিও আপলোড করছেন, দেখা যাচ্ছে কুকিং ভিডিও বা ভ্লগিং ভিডিও আপলোড করছেন, অর্থাৎ অন্য ক্যাটাগরি ভিডিও আপলোড করছেন। তো বন্ধুরা, তখন যে সমস্ত দর্শক বন্ধু আপনার গেমিং ভিডিও দেখে আপনার চ্যানেলের সাথে যুক্ত হয়েছিল,
তারা কিন্তু আপনার সেই কুকিং ভিডিও বা ভ্লগিং ভিডিও এগুলো কিন্তু আর দেখবে না। সো বন্ধুরা তারা কিন্তু আপনার চ্যানেল থেকে চলে যাবে। তারা আপনার চ্যানেল আনসাবস্ক্রাইব না করলেও কিন্তু আপনার চ্যানেল থেকে তারা কিন্তু আর অ্যাক্টিভ হিসেবে থাকবে না, তারা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করার জন্য। বন্ধুরা আমি পরে যে পরামর্শ দেবো সেটা হচ্ছে আপনাকে অবশ্যই নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে হবে। দর্শক বন্ধুরা আপনি যখন নিয়মিতভাবে আপনার চ্যানেল থেকে ভিডিও আপলোড করবেন, আপনার চ্যানেলের যে দর্শক বন্ধু আছে, যারা সাবস্ক্রাইবার আছে, তাদের কাছে কিন্তু প্রতিনিয়তই আপনার ভিডিও নোটিফিকেশন বা আপনার ভিডিওর যে থাম্বনেল সেটা কিন্তু ইউটিউব পাঠিয়ে দেবে। সো বন্ধুরা এভাবে কিন্তু প্রতিনিয়তই আপনার দর্শক বন্ধুর ব্রাউজারের মধ্যে যখন আপনার ভিডিওর থাম্বনেলগুলো ঘুরে বেড়াবে, সেখান থেকে কিন্তু প্রচুর সংখ্যক ভিউজ আপনি পেয়ে যাবেন। সো বন্ধুরা এটি কিন্তু আপনার চ্যানেল গ্রো করাতে অনেক বেশি সহায়তা করবে, আর আপনার দর্শক বন্ধুরা কিন্তু আপনার চ্যানেলের সাথে থেকে যাবে। বন্ধুরা আমি ফাইনাল যে পরামর্শটি দিয়ে আজকে ভিডিও শেষ করবো সেটা হচ্ছে আপনার ভিডিও মান ডেভেলপ করা। বন্ধুরা প্রতিনিয়তই আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওর মানকে ডেভেলপ করার জন্য। আপনি দুদিন আগে যে ভিডিও আপলোড করছেন, পরবর্তী যে ভিডিওটি আপলোড করবেন চেষ্টা করবেন সেই ভিডিওর মানটি যেন গত ভিডিও থেকে ভালো হয়। আপনার যখন চেষ্টা থাকবে যে আপনার ভিডিওর মানকে ডেভেলপ করতে হবে, দেখতে পাবেন যে উত্তরোত্তর আপনার ভিডিও মান আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। যখন আপনার ভিডিও মান বৃদ্ধি পাবে, দর্শক বন্ধুরা কিন্তু আপনার চ্যানেলের সাথে থেকে যাবে। সুতরাং তারা কিন্তু কখনোই আপনার চ্যানেল ইনঅ্যাক্টিভ হয়ে যাবে না। আপনি ভিডিও আপলোড করলে কিন্তু দর্শক বন্ধুরা চেষ্টা করবে আপনার ভিডিওগুলো দেখার জন্য। বন্ধুরা আপনার যদি এই পরামর্শগুলো মেনটেন করে ইউটিউব ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের যে অ্যাক্টিভ সাবস্ক্রাইবারগুলো আছে, আপনার চ্যানেলে অ্যাক্টিভ সাবস্ক্রাইবগুলো থেকে যাবে। সো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। কেমন লাগলো আজকে পরামর্শগুলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি।